আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে। অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের এখানে পড়ার পরে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে পোল্যান্ডের বর্তমানে ভিসার রেশিও সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে। সেইগুলো আমরা আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। তো আজকের যে বিষয়টি সেটি বর্তমানে কোন দেশে ভিসা সবচেয়ে বেশি পোল্যান্ডের কোন দেশ থেকে আমরা ফাইল সাবমিট করে ভিসা পাচ্ছি এবং কোন দেশের রেশিও কেমন আছে এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত বিষয় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনাদেরকে সকলকে। তো প্রথমে আসি, বর্তমানে সবচেয়ে বেশি ভিসা সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরে যারা আছে, যারা ভালো স্কিল ওয়ার্কার, তারা যদি চায় যে পোল্যান্ডে আসবে, তাহলে কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সিঙ্গাপুর থেকে। কারণ সিঙ্গাপুরে এখন বর্তমানে অনেক ভিসা দিচ্ছে। প্রায় ধরেন 10 জন দাঁড়াইলে 9 জনই কিন্তু ভিসা পাচ্ছে। এমনও দিন গেছে যেখানে আপনার একদিনে পাসপোর্ট উঠাইছে 5 জন, 5 জনই কিন্তু ভিসা পেয়েছে। এরকম অহরহ ঘটনা ঘটতেছে সিঙ্গাপুর থেকে। যেহেতু আমরা সিঙ্গাপুরে বিভিন্ন মানুষের ফাইল রেডি করে থাকি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি, তার জন্য কিন্তু আমরা জানতে পারতেছি, তা না হলে কিন্তু জানতে পারতাম না। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই এবং ইন্ডিয়া সম্পর্কে আমাদেরকে যদি আপডেট দিতেন ভিসা সম্পর্কে। দেখেন, এই মিডল ইস্টে অনেক কম ভিসা দিচ্ছে। বলতে গেলে 10 জন জমা দিলে 10 জনেরকেই রিজেক্ট করে দিচ্ছে। তো এটা হওয়ারও কিছু কারণ আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অন্য কোনো এক ভিডিওতে ব্যাখ্যা করে জানাবো যে কেন ভিসা হচ্ছে না বা কি কারণে হচ্ছে না। মিডল ইস্টে অনেক সংখ্যক রিজেক্ট হচ্ছে, কেন রিজেক্ট হচ্ছে সেই ব্যাখ্যাগুলো আমরা অন্য একদিন হয়তো আপনাদেরকে করে নতুন ভিডিও দেবো। তো আজকের আমাদের আরো কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আপনাদেরকে আমরা একটু শোনাবো। সেজন্য আমরা এইখানে আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদেরকে একটু নলেজ দিয়ে রাখি। অনেকে আমাদের প্রশ্ন করেছে, ভাই সৌদি, কাতার, কুয়েত, দুবাই এসব দেশগুলোতে কত দিনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়? তো এই সব দেশগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগতো। আগে যেমন 1 বছর বা 1.5 বছর, অনেকের এরকমও হয়েছে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট পাননি। তো তাদের ক্ষেত্রে বলবো, বর্তমানে যেই সিস্টেমটা মিডল ইস্টে আপগ্রেডেড করেছে, সেখানে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং যারা পূর্বে আবেদন করেছিল তাদের আবেদনগুলো কিন্তু দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। এখন যারা নতুন করবেন তারাও দ্রুত পাবেন। নতুন একটা সিস্টেম আপগ্রেডেড করছে, যে সিস্টেমের মধ্যে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তারা ওয়েটিং লিস্টের মধ্যে রেখে দেয়। আর বিশেষ করে যারা অনেকেই পারমিটের মেয়াদ প্রায় কাছাকাছি সময়ে চলে গেছে, তাদের ক্ষেত্রে আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো আমাদের কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ এবং পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে এক ভাই লিখছে আজকে, যেমন আমরা সচরাচরই কিন্তু ওয়ার্ক পারমিটের, ফেক ওয়ার্ক পারমিট, পোল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। একজন বলছে যে ভাই, পোল্যান্ডের ভিসা অরিজিনাল কিনা চেক করে দিতে পারবেন? দেখেন, আমি কিন্তু অলরেডি এই ফেক ওয়ার্ক পারমিট নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি এবং এর পূর্বে অনেকগুলো ভিডিও আমরা করেছি। এর মাঝ বরাবরে আমরা পোল্যান্ডের ফেক ভিসা, সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি করেছি, আপনারা দেখে নিতে পারেন কেমন হয় ফেক ভিসাগুলো। সাধারণত দেখবেন যে ফেক ভিসা এরকম হয়, যদি আপনি অ্যাপ্লিকেন্ট কোনো ধরনের জমা না করেন বা পাসপোর্ট আপনি না উঠান, সেক্ষেত্রে ফেক ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে ফেক ভিসা আপনি যদি না অ্যাপ্লিকেন্ট জমা করেন, তাহলে কিন্তু ফেক ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে কি পোল্যান্ডের ভিসা হচ্ছে? বর্তমানে পোল্যান্ডে সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। অন্যান্য দেশগুলোতে ভিসা খুবই কম দিচ্ছে, একবারেই কম। মানে আপনার 100 জন দাঁড়াইলে হয়তো 5 জন পায় কি সন্দেহ মিডল ইস্ট এগুলো, আর সবগুলো 10 নম্বর রিজেক্ট মারে। এখন কেন 10 নম্বর রিজেক্ট মারে? অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই, 10 নম্বর রিজেক্ট কেন মারা হয়? 10 নম্বর মানে যে আপনার ইন্টেনশন ভিন্ন, আপনি এদেশে আসার পরে অন্য দেশে চলে যাবেন, এজন্য তারা ইন্টেনশন আপনার ভিন্ন পাওয়ার কারণে আপনাকে দেয়। এটা ভিসা না দেওয়ার একটা, মানে তারা ভিসা দিবে না, এজন্য আপনাকে 10 নম্বর রিজেক্ট মেরে দিচ্ছে। তো এক ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, পোল্যান্ডের ভিএফএস গ্লোবালে কি এখন ইন্টারভিউ নেয় ফাইল জমা দেওয়ার সময় বা পরে? দেখেন, ভিএফএস গ্লোবাল একটা এজেন্সির মতো, যে তারা আপনার পাসপোর্টটাকে তারা রিসিভ করবে এবং তারা
ডেলিভারি করবে আপনাকেই, এবং তারা হচ্ছে পাসপোর্টটা তারা নিয়ে যাবে। তো তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট নেওয়া এবং আনা। আপনার ফাইলগুলো রেডি করে আপনার ফাইলগুলো এম্বাসিতে ড্রপ করবে। তা হচ্ছে আপনার ফাইলটা তারা হচ্ছে আদান প্রদান করবে। তারা এম্বাসিতে নিয়ে যাবে। এম্বাসি থেকে যখন আপনার ফাইলের কাজ শেষ হয়ে যাবে তখন আবার আপনাকে ব্যাক করবে। তাদের কাজ হচ্ছে রিসিভ করা এবং হচ্ছে ডেলিভারি করা। তারা কোনো ধরনের ইন্টারভিউ নেয় না, এবং কোনো ধরনের ইন্টারভিউ নেওয়ার তাদের কোনো এখতিয়ারও নেই। যদি আপনাকে ইন্টারভিউ যদি নেয় তাহলে হচ্ছে এম্বাসি আপনাকে মেইল করবে। তারপর লিখছে আমি কাতার থেকে এখন আগের সিস্টেমে আছি। হ্যাঁ, আপনি আগের সিস্টেমেই থাকেন। কাতার থেকে যারা আছেন তারা দ্রুত পাবেন অ্যাপয়েন্টমেন্ট। অনেকেই পাচ্ছে, আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকেও আমরা একটা ভিডিও দিছি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে। আমরা ফেক ওয়ার্ক পারমিট কিন্তু পর্যায়ক্রমে চেক করতেছি, এবং যারা ওয়ার্ক পারমিট দিবেন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন যাদের পারমিটগুলো ফেক তাদের ওই ওয়ার্ক পারমিট দিয়ে কিন্তু আমরা ভিডিও করব। যেহেতু আমরা অনেকের কাছ থেকে, দুই একজনের কাছ থেকে হয়তো বা মানে ওভার কনফিডেন্ট যদি চায় যে আমাকে প্রুফ দিতে হবে, আমাকে ডকুমেন্ট দিতে হবে যে এই পারমিটটা যে আপনি ফেক বললেন, কি কারণে বললেন, আমি আপনার গোল দাগ দিয়ে দেখিয়ে দেই যে এই কারণে ফেক। যদি তারপরেও অনেক সময় আমাদের কাছে ওরা অনেকেই প্রমাণ চায়, তো প্রমাণ চাইলে কিন্তু তাদের কাছ থেকে আমরা একটা চার্জ নেই। কেন নেই? দেখেন, এটাকে অ্যাম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য নিতে হয়, সেখান থেকে রিজেক্ট হয়ে আসবে, সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এবং হচ্ছে আপনাকে আরও কিছু বিষয়বস্তু আমাদেরকে ধরিয়ে দিতে হয়। এজন্য আমরা কিন্তু চার্জ নিয়ে থাকি, যদি মানে এক্স্যাক্টলি আপনারা হচ্ছে প্রমাণ সহ চান সেক্ষেত্রে। আর যদি আপনারা প্রমাণ না চান যে ভাই আপনি আপনার মতো করে দেখে দেন, আমি যেটা ফেক বলবো সেটা ফেক, এটা আমরা বিনা পারিশ্রমিকে করে থাকি, কোনো ধরনের টাকা পয়সা কারো কাছ থেকে নেই না। আর যদি আমাদেরকে ওইভাবে অ্যাম্বাসি থেকে রিজেক্ট আনার জন্য হচ্ছে কাজ করায়, তখন আমরা এটা কিন্তু একটা চার্জ নিয়ে থাকি, সেটা অনেক সামান্য পরিমাণে নিয়ে থাকি। আর যাদের ফেক ওয়ার্ক পারমিট, যাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না বা এরকম করি না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পারমিট দিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। কেন ভিডিও তৈরি করি? অন্যজন যেন উপকার হয়। এতে আপনারা আবার মন খারাপ করেন না যে ভাই আমার পারমিট দিয়ে আপনি, ফেক পারমিট দিয়ে আপনি ভিডিও করলেন। দেখেন, আপনার পারমিট ফেক পারমিট, এটা দিয়ে আপনি ভিডিও করলেই কি আর না করলেই কি? তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে পোল্যান্ডে কেমন ভিসা দেয় ভিএফএস গ্লোবাল? পোল্যান্ডে ভিএফএস গ্লোবাল কখনোই ভিসা দেয় না, ভিসা দেয় হচ্ছে এম্বাসি। তারপরে এক ভাই লেখছে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো এখন, কত সময় লাগবে ইত্যাদি ইত্যাদি একটা ভিডিও চাই। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে থাকবো যে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে আপনি পারবেন কিনা। আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি আপনি সৌদিতে যান তাহলে অবশ্যই সৌদির হচ্ছে ইকামা আপনার থাকতে হবে। ইকামা থাকলে আপনি হচ্ছে এম্বাসি ফেস করতে পারবেন না। অ্যাজ এ আপনি ট্যুরিস্ট হিসেবে গিয়ে বা বিজনেস ভিসা নিয়ে গিয়ে এম্বাসি ফেস করবেন, সেই সুযোগ কিন্তু পোল্যান্ড এম্বাসির নেই, এবং এটা আপনাকে কখনোই করতে দিবে না। আপনি এটা পারবেন না। এটা আপনাকে সাধারণ ধারণা দিলাম। এরপর আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের নিয়ে ভিডিও ইনশাল্লাহ করব। তারপর আরেক ভাই লিখছে বাংলাদেশ থেকে কি পোল্যান্ডের ভিসা হয়, অর্থাৎ ভিএফএস এ জমা দেওয়া যায়? এটি আমাদের শেষ কোশ্চেন ছিল। আমরা আর প্রশ্ন নিব না, অনেক প্রশ্ন আছে আমাদের এখানে। তো আপনাদের একটু বলে রাখি, দেখেন, বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল, সেখানে হচ্ছে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বা বিজনেস হিসেবে নেদারল্যান্ড অ্যাম্বাসিতে জমা করতে পারবেন। আগে যেমন এটা ছিল সুইডেন অ্যাম্বাসিতে, সুইডেন অ্যাম্বাসি থেকে এখন করা হয়েছে নেদারল্যান্ড অ্যাম্বাসিতে। তো এটা হচ্ছে আপনি এই ক্যাটাগরির ভিসা নিতে পারতেছেন, কিন্তু আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের যে ভিসাটা, সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যারা আপনাদেরকে বোঝায় এরকম যে আপনাকে বাংলাদেশেই করব, মানে অ্যাম্বাসি ফেস করাবো, বাংলাদেশে জমা করব, তখন আপনি ভেবে নিবেন যে এটা হচ্ছে বাটপার নাম্বার 1। কারণ হচ্ছে তারা হচ্ছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, হয়তো বা আপনার কাছ থেকে 20-50 হাজার বা 1 লাখ টাকা নিয়েছে। এখন আপনাকে তো একটা সান্ত্বনা দিতে হবে। বাংলাদেশ নেদারল্যান্ড অ্যাম্বাসিতে ভিএফএস গ্লোবাল আপনাকে ফেস করাবে ফেক ডকুমেন্ট বানিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য। আপনার ভিসা হবে না, তখন বলবে যে দেখেন আপনাকে তো অ্যাম্বাসি থেকে রিজেক্ট দেওয়া হয়েছে, আমরা তো ডকুমেন্ট ঠিকই দিয়েছিলাম, এখন কি করব, কিছুই করার নেই। তো এই ধরনের মানুষ থেকে প্রতারিত মানুষ, মানে প্রতারণা যারা করে, মানুষের সাথে বাটপারি সিটারি যারা করে, তাদের থেকে দূরে থাকবেন। এবং বাংলাদেশে পোল্যান্ড এম্বাসির কোনো কাজ হয় না। এক কথায় হচ্ছে বাংলাদেশে পোল্যান্ড এম্বাসির কোনো কাজ হয় না। আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য যদি যেতে হয়, ইন্ডিয়াতে যেতে হবে। সেটা আপনি যে কোনো ভিএফএস গ্লোবালে জমা করতে পারেন, কলকাতা, তারপরে জয়পুর, চণ্ডীগড়, ভিএফএস গ্লোবাল হচ্ছে দিল্লি, যে কোনোটায় আপনি করতে পারবেন। তবে এখানে আপনাকে ওয়ার্ক পারমিট মাস্ট বি লাগবেই। তো আজকের ভিডিওটি ছিল আমাদের কিছু প্রশ্ন পর্ব নিয়ে, এবং হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। আর পোল্যান্ড এম্বাসির ইন্ডিয়াতে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে, এবং হচ্ছে অন্যান্য দেশগুলোতেও অ্যাপয়েন্টমেন্ট এখন ওয়েটিং লিস্ট চালু করেছে, দ্রুত সময়ের মধ্যেই পাচ্ছে। এবং গত মাসেও আমরা দেখেছি সিঙ্গাপুর থেকে অনেক দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অনেকে 2-3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে শুভকামনা, এবং আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে পোল্যান্ডের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।